শহর থেকে অনেক দূরে পাহাড় আর ঘন জঙ্গলের সীমানায় অবস্থিত একটি গ্রাম রতনপুর। এই গ্রামের বাইরেটা যতটা শান্ত, এর ভেতরের ইতিহাস ততটাই ভয়ঙ্কর। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল এবং প্রাচীন বটগাছ। স্থানীয়রা একে বলে রক্তখেকো বট। গ্রামবাসীদের বিশ্বাস, এই গাছের নিচে একসময় এক তান্ত্রিক নরবলি দিয়ে অন্ধকার সাধনা করত। আজ থেকে প্রায় 50 বছর আগে এক অমাবস্যার রাতে সেই তান্ত্রিকের রহস্যময় মৃত্যু হয়, কিন্তু তার অশুভ আত্মা নাকি আজও সেই গাছটিকে ছেড়ে যায়নি। অয়ন একজন শহুরে যুবক, যার নেশা হল ভুতুড়ে জায়গার রহস্য উন্মোচন করা। সে তার ক্যামেরা আর রেকর্ডিং গিয়ার নিয়ে এক অমাবস্যার রাতে পৌঁছে গেল রতনপুরে। রাত তখন 11:15। চারপাশ জনমানবহীন। অয়ন যখন সেই বটগাছটির সামনে এসে দাঁড়ালো, তার মনে হলো চারপাশের তাপমাত্রা এক নিমেষেই অনেকটা কমে গেছে। তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে, অথচ আবহাওয়া মোটেও এত ঠান্ডা ছিল না। সে তার ক্যামেরা ট্রাইপডে সেট করে রেকর্ডিং অন করল। লেন্সের ভিউ ফাইন্ডার দিয়ে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে দেখল গাছের একটা মোটা ডাল থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা ঝুলছে, কিন্তু খালি চোখে তাকালে সেখানে কিছুই নেই। অন্ধকার যেন তাকে চারপাশ থেকে গিলতে শুরু করল। কৌতূহলী অয়ন গাছের আরও কাছে এগিয়ে গেল। হঠাৎ তার কানের খুব কাছে কেউ একজন খুব জোরে শ্বাস ফেলল। চমকে পেছনে ফিরে অয়ন কাউকেই দেখতে পেল না, কিন্তু তখনই সে লক্ষ্য করল গাছের পাতাগুলো কোনো বাতাস ছাড়াই প্রবলভাবে কাঁপছে। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনতে অনেকটা পুরনো কোনো মন্ত্রের মতো। অয়ন ভয় পেলেও তার জেদ তাকে থামতে দিল না। সে তার রেকর্ডারটি গাছের গোড়ায় রাখল। ঠিক সেই মুহূর্তে গাছের ওপর থেকে টুপ করে এক ফোঁটা গাঢ় লাল তরল তার হাতের ওপর পড়ল। টর্চের আলো ফেলে সে শিউরে উঠল। সেটা ছিল টাটকা রক্ত। টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘোর অন্ধকারে অয়ন দেখতে পেল এক দীর্ঘকায় ছায়ামূর্তি ধীর পায়ে গাছ থেকে নেমে আসছে। তার পরনে ছেঁড়া গেরুয়া বসন, গলায় মানুষের হাড়ের মালা আর কপাল জুড়ে সিঁদুরের রক্তবর্ণ প্রলেপ। সেই মূর্তিটি আর কেউ নয়, স্বয়ং সেই মৃত তান্ত্রিক। তান্ত্রিকের মুখটা ছিল পচা গলা, চামড়া ঝুলে পড়েছে, আর তার পৈশাচিক হাসি বনের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। তান্ত্রিক তার লম্বা নখওয়ালা হাতটা অয়নের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, 50 বছর ধরে অপেক্ষা করছি, আজ আমার যজ্ঞের শেষ আহুতি তুই। অয়ন প্রাণপণ শক্তিতে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। চারদিকের গাছপালা যেন জীবন্ত হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। হঠাৎই এক বিকট আর্তনাদে পুরো জঙ্গল কেঁপে উঠল, এবং তান্ত্রিকের মূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা অয়নকে সেই গাছের নিচেই খুঁজে পায়। সে বেঁচে ফিরলেও তার চুলগুলো এক রাতেই সাদা হয়ে গিয়েছিল। আজও রতনপুরের কেউ সেই বটগাছের দিকে তাকালে দেখতে পায় ঘন ডালপালার আড়ালে একজোড়া রক্তিম চোখ তাদের ফেরার অপেক্ষায় জ্বলছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। আজকের রাতের মতো বিদায়। আবার দেখা হবে নতুন এক অন্ধকার গল্পে।